হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম। বন্ধুরা, আমি ধারাবাহিকভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2019 এর কয়েকটি পার্ট পূর্বে আলোচনা করছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ পার্ট আলোচনা করব, যে পার্টটি যারা মাইক্রোসফট অফিস নিয়ে ভাবতেছো বা ট্রেনিং নেওয়ার চিন্তা করতেছো, আমার ভিডিওগুলো যদি অনুসরণ করো, আশা রাখি তোমরা ধাপে ধাপে প্রত্যেকটা অংশ খুব পরিপূর্ণভাবে শিখতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা প্রসেসটা শুরু করি। এর জন্য প্রথমে আমাদের এমএস ওয়ার্ড ওপেন করতে হবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো হোম মেনুর এই অপশন বারে ক্লিপবোর্ড অপশনের বিষয়গুলি আমরা আলোচনা করব। এই ক্লিপবোর্ড এই অংশের এখানে আমাদের কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার, পেস্ট, এই চারটা ক্যাটাগরি নিয়ে আমি আজকে আলোচনা করব। খুব মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অ্যামেজিং সিস্টেম এখানে লুকায়িত আছে। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, খুব চমৎকার কিছু শিখতে পারবা। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা এখানে টেক্সট এরিয়াতে একটা টেক্সট লিখে নিই। আমি একটি টেক্সট লিখে নিলাম। তো এই টেক্সটটাকে এখন আমরা এই যে চারটা ক্যাটাগরিতে আমরা এটাকে দেখার জন্য আমাদের প্রথমে টেক্সটটাকে আমাদের কি করতে হবে, টেক্সটটাকে একটু আমি বড় করে নিই। টেক্সটটাকে একটু বড় করে নাও। প্রথমে আমি এই টেক্সটটাকে কপি করব। কপির জন্য আমাদের এটাকে একটু আমরা ফরম্যাট করে নিই। তাহলে ফরম্যাট করার জন্য আমাদের প্রথমে টেক্সটটাকে আমরা সিলেক্ট করব। এইভাবে ড্র্যাগ করে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা লেখার একটা স্টাইল দিই, যে কোনো একটা স্টাইল দাও, যে কোনো একটা স্টাইল আমরা দিলাম, একটা স্টাইল দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই লেখাটাকে আমরা বোল্ড করব এবং ইটালিক করব। নিচে একটা আন্ডারলাইন দেওয়ার চেষ্টা করি, আন্ডারলাইন দিলাম। লেখাটার কালারটাকে আমরা একটু ভিন্ন ক্যাটাগরি দিই, লেখাটাকে একটু হাইলাইটস করি এবং এখান থেকে আমরা একটু এই লেখাটাকে আমরা বিভিন্ন ফরম্যাটে সাজালাম। তো এই লেখাটাকে, তো মনে করো তোমার একটা লেখাকে, তো মনে করো টোটাল ডকুমেন্টটাকে তোমার এখানে আমরা যে কয়টা কমান্ড ব্যবহার করলাম, এই কমান্ড অনুযায়ী আমাদের পুরো টেক্সটটা হবে। তো বারবার একটা টেক্সটের উপরে এতগুলো কমান্ড অ্যাপ্লাই করা আমাদের জন্য খুবই বিরক্তকর এবং খুবই সময় সাপেক্ষ বিষয়। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এখানে টেক্সটটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কপি অপশনে আমরা ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে এই টেক্সটটাকে আমরা যেখানে রাখতে চাই পেজের, সেখানে আমরা কার্সর পয়েন্টারটা নিয়ে যাব। সেখানে নিয়ে আমরা কিবোর্ড থেকে যে পেস্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখো আমাদের টেক্সটটা কপি হয়ে গেছে। তো আমরা যেখানে রাখতে চাই সেখানে আমরা এই যে পেস্ট অপশনে ক্লিক করব, তাহলে আমাদের লেখাটা কপি হয়ে যাবে। এটা হলো যে আমাদের কপি অপশন। এটা হলো যে অপশন বারের মাধ্যমে আমরা কপি করলাম। তো আমরা যদি এটা কিবোর্ড কমান্ডের মাধ্যমে এই কাজটা করা যায়। কিবোর্ড কমান্ডের মাধ্যমে করতে হলে প্রথমে তোমার কিবোর্ড থেকে Ctrl+C, প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে Ctrl+C দিলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আমরা যেখানে এই টেক্সটটাকে রাখতে চাই সেখানে আমরা কার্সরটাকে নিব, মাউস পয়েন্টারটাকে নিব, নিয়ে কিবোর্ড থেকে Ctrl+V এটা দিলে আমাদের সেখানে কি হয়ে যাবে, এই দেখো টেক্সটটা কি হয়ে গেল, কপি হয়ে গেল এবং পেস্ট হয়ে গেল। তো আমরা এইভাবে কি করতে পারি, প্রত্যেকটা টেক্সটকে আমরা একটা লেখা যদি কয়েকবার লেখার প্রয়োজন হয় ডকুমেন্টে, তাহলে আমরা এটাকে এই কপি অপশনের মাধ্যমে এই কাজটাকে আমরা সম্পূর্ণ করতে পারি। তো এখন দেখবো আমরা এই কাট অপশন। তো কাটের জন্য আমাদের কি করতে হবে, এই লেখাটাকে কাট মানে কি, লেখাটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করানো। অর্থাৎ কপি যেমন আমাদের সোর্স ফাইলটা এক জায়গায় থেকে যায় এবং সেটা কপি ফাইলটা অন্য জায়গায় চলে যায়, কিন্তু কাট অপশনের ক্ষেত্রে আমাদের সোর্স ফাইলটা কাট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে এবং ওই লেখাটা অনুরূপ ওই লেখাটা অন্য জায়গায় মুভ হবে। তো এর জন্য কি করতে হবে, দেখো প্রথম আমাদের লেখাটাকে আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে, নির্বাচন করতে হবে। দেখো কাট অপশনটা এখানে আমাদের শো হইলো। তো এখানে কাট ক্লিক করবো। দেখো আমাদের লেখাটা এখান থেকে কি হয়ে গেল, সোর্স যে ফাইলটা সেটা আমাদের ডিলিট হয়ে গেল বা কেটে গেল। এখন আমরা মাউস পয়েন্টারটা অর্থাৎ কার্সরটা যেখানে রাখবো সেখানে যদি আমরা কিবোর্ড থেকে এখান থেকে যদি আমরা কি করি, পেস্ট করি, দেখো লেখাটা ওখানে আমাদের মুভ হয়ে গেল। তো এখানে মুভ হয়ে যাবে, এখানে মুভ হয়ে যাবে।
এটা হলো যে আমাদের অপশন বারের মাধ্যমে আমরা এটাকে এভাবে কাট করতে পারি। তো আমরা যদি অপশন বার ব্যবহার না করে যদি আমরা কিবোর্ড কমান্ড ব্যবহার করি তাহলে আমাদের কিভাবে কাজটা করব। তো এর জন্য প্রথমে লেখাটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল+X দিলে দেখো লেখাটা কাট হয়ে গেছে। এখন যেখানে আমরা মুভ করতে চাই ঠিক সেই জায়গায় একইভাবে আমরা কার্সর বা মাউস পয়েন্টারটা রাখবো। কিবোর্ড থেকে কন্ট্রোল+V দিব। কন্ট্রোল+V দিব, দিলে আমাদের সেখানে লেখাটা কি হয়ে যাবে, সোর্স ফাইলটা কেটে যাবে আর কপি ফাইলটা সেখানে আমাদের শো হবে। এই দেখো এইভাবে আমরা কি করতে পারি, কাট এবং কপি সিলেক্ট করতে পারি। তো বন্ধুরা তোমাদেরকে আমি খুব সহজে কিভাবে একটা টেক্সট কাট বা কপি করতে হয় সেটা তোমাদেরকে দেখালাম। তোমরা যদি একটু আমার সাথে সাথে প্র্যাকটিস করো তাহলে আশা রাখি তোমরা খুব দ্রুত এই কাজগুলো শিখতে পারবা। তো এখন শিখবো আমরা ফরম্যাট পেইন্টারের জন্য আমাদের যে কাজটা করব আমরা প্রথমে আমরা একটা টেক্সট লিখে নিই। তো বন্ধুরা আমরা কয়েকটি টেক্সট আমরা লিখে নিব, হয়তো তোমার ডকুমেন্টে এরকম একাধিক টেক্সট থাকতে পারে। তো এখন আমরা এটাকে ফরম্যাট পেইন্টার যে অপশন আছে সেটাকে আমরা ব্যবহার করব। এখন এটা কাজটা কি আমরা একটু আবারও বলে নিই। আমাদের একটা টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা থাকা অবস্থায় ওই ঠিক হুবহু ওরকম আরেকটা টেক্সটকে ফরম্যাটিং করার জন্য আমাদের যে কাজটা করব আমরা সেই ক্ষেত্রে আমরা ফরম্যাট পেইন্টার অপশন ব্যবহার করব। তো মনে করো এখানে আমি এই ব্রাউন ফক্স কুইক জাম্পস ওভার দ্য লেজি ডগ, এখানে এই যে একটা টেক্সট আমি লিখলাম এবং এটার উপরে আমাদের হাইলাইট করা আছে, তারপরে এটা আন্ডারলাইন করা আছে, বোল্ড করা আছে, ইটালিক করা আছে এবং লেখার টেক্সট সাইজটাও আমাদের অনেক বৃদ্ধি করা আছে। এখন এখানে যে কটা আমরা অপশন কি করলাম, অ্যাপ্লাই করলাম, ঠিক এই লেখাটার উপর অতটুকু অপশন অ্যাপ্লাই করার জন্য আমাদের অবশ্যই ফরম্যাট পেইন্টার ব্যবহার করতে হবে। তো এর জন্য আমাদের আমাদের এটা সিলেক্ট করতে হবে। আমাদের আমাদের হাইলাইট করা যে লেখাটা আছে সেটাকে আমরা কি করব, সিলেক্ট করার পরে এখানে ফরম্যাট পেইন্টার এই অপশন আমরা ক্লিক করব। তো এখানে আমরা কি করব, এই লেখাটাকে সিলেক্ট করে জাস্ট মাউস ছেড়ে দিলে দেখো আমাদের লেখাটা হুবহু উপরেরটা যেরকম আমাদের এখানে ফরম্যাটিং করা আছে ঠিক এরকম ফরম্যাটিং নিচেরটা হয়ে গেল। তো এরকম ভাবে আমরা এই লেখাটার মতো যদি এই লেখাটাকে এরকম ফরম্যাটিং করতে চাই তাহলে আমাদের এখানে ফরম্যাট ক্লিক করে এখানে আমরা ছেড়ে দিলে আমাদের কি হয়ে যাবে, একইভাবে আমাদের এই লেখাটা ফরম্যাট হয়ে যাবে, ফরম্যাট পেইন্টার হয়ে যাবে আর। তো এইভাবে আমরা চাইলে আমাদের দেখা যায় যে আমাদের মানে অনেক বড় ধরনের একটা ডকুমেন্ট, আমাদের উপরে যে হেডলাইনগুলো বা শিরোনামগুলো থাকে এগুলাকে সবগুলো একই স্টাইলে আমাদের কি করতে হয়, এটাকে সাজাতে হয় আন্ডারলাইন বা বোল্ড বা বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট দিয়ে আমাদেরকে সাজানোর প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা টেক্সটকে বিভিন্ন ফরম্যাটিংয়ে সাজিয়ে নিতে পারি তাহলে সেটাকে এই ফরম্যাট পেইন্টারের মাধ্যমে প্রত্যেকটা হেডলাইনকে একই ক্যাটাগরিতে এবং একই সাইজে আমরা এটাকে বিভিন্ন রূপ দিতে পারি। তো এখন এই কাজগুলো করার পরে এখন দেখা যায় যে আমাদের আবার পূর্বের লেখা যদি আমাদের কোনো কারণে ফেরত যাওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের কি করতে হবে, এই লেখাগুলোকে দেখো সিলেক্ট করব। যে লেখাটাকে আমাদের পূর্বের মানে একদম সোর্স ফাইলটা আমাদের যেমন ছিল যে এখানে নেসেসারি টিপস আমাদের যে অবস্থা আছে এই লেখাগুলো একসময় এরকম অবস্থায় ছিল। তো এখন এই লেখাগুলোকে যদি পূর্বের অবস্থানে নিয়ে যাইতে হয় তাহলে আমাদের এখানে এই ফরম্যাট পেইন্টারটাকে ক্যান্সেল করতে হবে। তো ক্যান্সেল করার জন্য আমাদের কি করতে হবে, আমি তোমাদেরকে আগের ক্লাসে দেখাছিলাম যে এই ফন্ট অপশন বারের মধ্যে এখানে আমাদের এই যে দেখো এখানে ক্লিয়ার অল ফরম্যাট এখানে একটা অপশন দেওয়া আছে। তাহলে আমরা এখানে ক্লিক করব, এই যে এটাতে ক্লিক করব, যেই লেখাটাকে আমরা সম্পূর্ণ ফরম্যাট লেস করতে চাই সেই লেখাটাকে সিলেক্ট করে আমরা এখানে এই যে ফরম্যাট অল ক্লিয়ার অল ফরম্যাটিং এখানে ক্লিক করব। ক্লিক করে দেখো লেখাটা আমাদের কি হয়ে যাবে, একদম আগের মতো হয়ে যাবে। দেখো একদম আগের মতো নেসেসারি টিপস এরকম হয়ে গেছে, কোনো ধরনের বোল্ড তারপর ইটালিক বা টেক্সট ইফেক্ট কিছুই নেই এখানে, শুধুমাত্র আমাদের হাইলাইট করা যে অপশনটা আছে এটা। তো এই হাইলাইট করা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা যদি সরাতে চাই তাহলে আমাদের এখানে এই যে টেক্সট হাইলাইট কালার এখানে ক্লিক করে নো কালার দিয়ে দিব। নো কালার দিয়ে দিলে আমাদের ওই কালারটাও চলে যাবে। তো বন্ধুরা এইভাবে আমরা কি করতে পারি, লেখাগুলোকে খুব সহজে আমরা ফরম্যাট করতে পারি এবং ফরম্যাট থেকে বিচ্ছিন্ন করতে পারি বা ফরম্যাট লেস করতে পারি। এইভাবে আমাদের কাজগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব।
তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিকস। তো এর জন্য আমাদের দেখো আমাদের ফেস্ট স্পেশাল, এটা হলো যে আমাদের খুব স্পেশাল ফেস্ট বলা হয় এটাকে। স্পেশাল ফেস্ট বলতে আমরা বুঝি যে এখানে একটা লেখাকে বিভিন্নভাবে টেক্সট ফেস্ট করা। তো আমরা তো কার্ড কপির মধ্যে আমরা ফেস্ট শিখছিলাম যে কিভাবে ফেস্ট করতে হয়, কিন্তু এখানে আমাদের কিছু স্মার্ট ফেস্ট দেওয়া আছে, সেটা আমরা দেখব। তো এর জন্য প্রথমে তোমার যে লেখাটাকে তুমি ফেস্ট করতে চাও ওই লেখাটাকে আগে তোমার কি করতে হবে, বিভিন্ন স্টাইলে রূপান্তর করে নিতে হবে। তো মনে করো আমি লেখাটাকে বিভিন্ন স্টাইলে রূপ দিলাম, এই বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, হাইলাইট, তারপরে লেখার সাইজ বিভিন্ন স্টাইলে রূপ দিলাম। এখন এই লেখাটার মতো আমরা কি করব, এই লেখাটাকে সিলেক্ট করব আর একটা লেখা এখানে নিয়ে আসব। তো এটা তো আমরা কার্ড কপির মাধ্যমে আনতে পারি, কিন্তু স্মার্ট ফেস্টের মাধ্যমে কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। তো প্রথমে লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে এই যে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে এখানে আমরা মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখানে দেখো 4টা অপশন আছে। তো 4টা অপশনের মধ্যে প্রথম যেটা কিপ সোর্স ফরম্যাটিং। কিপ সোর্স ফরম্যাটিং মানে কি, আমাদের লেখাটা উপরে যেরকম আছে হুবহু নিচে লেখাটা একইভাবে কপি হবে, সেম ক্যাটাগরিতে এটা কপি হবে, অন্য কোনো অপশন নাই। দেখো একদম একই রকম, উপরেরটা যেরকম নিচেরটা এরকমভাবে কপি হলো, অর্থাৎ এখানে সোর্স ফাইলটা যা আছে আমাদের আউটপুট ফাইলটাও ঠিক তাই হবে। এই হলো যে একটা অপশন, এটা হলো যে আমাদের সোর্স ফাইলটাকে কেন্দ্র করে। আবার কপিতে ফাইলটাকে আবার কপি করব। কপি করে এখান দেখো পাশে দেওয়া আছে আমাদের মার্জ ফরম্যাটিং। মার্জ ফরম্যাটিং মানে কি, অর্থাৎ এইখানে আমাদের যে কাজ করা আছে এই টেক্সটের উপর বা এই লেখার উপর, এখানে কিছু মানে হাইলাইট ব্যতীত আর অন্য কোনো কাজ থাকবে না। তো দেখো এখানে আমরা যদি এটাতে মাউস পয়েন্টারটা এখানে এনে যদি আমরা এখানে মার্জ ফরম্যাটিংয়ে ক্লিক করি, তাহলে দেখো আমাদের হাইলাইট বা ওই মানে হাইলাইটের কিছু মানে এখান থেকে কিছু ফরম্যাটিং বা কিছু টেক্সটের ডিজাইন এখান থেকে বাদ পড়ে যাবে। তো এখান দেখো ওখানে মার্জ ফরম্যাটিং মানে কিছু ফরম্যাট এখান থেকে আমাদের বাদ পড়ে যাবে। তো এরকমভাবে আমরা যদি পাশের যে আছে যে একটা ফিক্সার ফেস্টটা হলো যে এটাকে বলা হয় ফেস্ট স্পেশাল। ফিক্সার ফেস্টটা হলো যে আমাদের কি, এখানে আমরা যে ফেস্টটা করবো এটা একটা ফিক্সার হয়ে যাবে, মানে অর্থাৎ একটা ফিক্সার আমরা টেক্সট এরিয়াতে এনে আমরা যে কাজ করতে পারি। দেখো এখানে যে ফেস্ট এটা কিন্তু একটা ফিক্সার হয়ে গেছে। দেখো এটাতে ক্লিক করে দেখো কোনো ফিক্সারের কোনো অপশন নাই, কিন্তু এটাতে ক্লিক করলে দেখো এটা একটা এই যে একটা কি হয়ে গেল, ফিক্সার হয়ে গেল। এটাকে যদি আমরা এখান থেকে কি করতে পারি, লেআউট অপশনে গিয়ে যদি আমরা এটাকে কি করতে পারি, বিভিন্নভাবে এটাকে মুভ করতে পারি। এই দেখো এটা একটা ফিক্সার হয়ে গেল। একটা ফিক্সারের বৈশিষ্ট্য যা, একটা ফিক্সার দিয়ে আমরা টেক্সটের উপর যা কাজ করতে পারি সম্পূর্ণভাবে এইরকমভাবে আমরা কাট কপির মাধ্যমে সহজে এটা পেস্ট করব, তবে সেটা হয়ে যাবে কি আমাদের একটা ফিক্সার। খুব চমৎকার একটা বিষয়, আমরা খুব সহজে এখান থেকে পেস্ট করে আমরা এটাকে ফিক্সারে রূপান্তর করতে পারি। তারপরে ফিক্সার অনুযায়ী আমাদের যে কাজ করার প্রয়োজন আমরা ফিক্সারকে কেন্দ্র করে ওই কাজগুলো আমরা করতে পারি। এগুলো যে একটা। তো সর্বশেষ যে অপশনটা এখানে আমাদের কিভাবে আমরা কপি করব, কপি করার পরে এখানে দেখো মাউস পয়েন্টারটা আমরা যেখানে রাখতে চাই টেক্সটটাকে সেখানে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের দেখো এজেন্ট কিপ টেক্সট অনলি, অর্থাৎ এখানে আমাদের একমাত্র একদম শুরু থেকে এই লেখাটা যেমন ছিল কোনো ফরম্যাটিং ছাড়া, বোল্ড, ইটালিক এবং হাইলাইট এবং আন্ডারলাইন ছাড়া একদম স্টার্টিংয়ে আমাদের এই লেখাটা এই লাইনটা যেমন ছিল, আমরা যদি এটাকে কি করি এখানে পেস্ট করি তাহলে আমাদের লেখাটা ওরকম আসবে। এই যে দেখো এই যে এরকম আসছে, স্টার্টিংয়ে আমাদের লেখাটা যেমন ছিল ঠিক এমনই আসবে। এই যে দেখো, তাহলে এটা হলো যে আমাদের খুব সহজ একটা পদ্ধতি কাজ করার। তো বন্ধুরা তোমাদেরকে আশা করি আমি 4টা অপশন খুব গুরুত্ব সহকারে বুঝাতে সক্ষম হলাম। তোমরা যদি একটু বাসায় প্র্যাকটিস করো এবং সাথে সাথে এগুলো ভিডিওটা দেখে সাথে সাথে যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা খুব সহজে এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবা বা মাইক্রোসফট ওয়ার্ড এর যে খুঁটিনাটি বিষয়গুলো খুব সহজে আয়ত্তে আনতে পারবা। তো প্র্যাকটিস করো, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে তোমরা নতুন নতুন এই সংক্রান্ত আরও ভিডিও পাবে। ধন্যবাদ সবাইকে।